পাতুরিয়া পঞ্চায়েতের উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন করলেন কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পাতুরিয়া পঞ্চায়েতের উদ্যোগে এবং ব্যারাকপুর ব্লক 2 পঞ্চায়েত সমিতির সহযোগিতায় উক্ত পঞ্চায়েতের রুইয়ার আজমতলায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, পাতুরিয়া পঞ্চায়েতের প্রধান তপলি দাস বিশ্বাস, শিউলি পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ, পাতুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য, ব্যারাকপুর অন্যান্য পঞ্চায়েত সদস্যরা ও সদস্যরা। গৃহস্থের বাড়ির বিভিন্ন ফেলে দেওয়া পচনশীল ও অপচনশীল বর্জ্য থেকে কী করে জৈব সার উৎপাদন করে পঞ্চায়েতের ফান্ড বৃদ্ধি করা যায়, পাশাপাশি এলাকাকে আবর্জনা মুক্ত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। পাতুরিয়া পঞ্চায়েতের এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, সবার আগে বলবো একটা কথা, গর্বের সঙ্গে বলবো যে সারা ভারতবর্ষের মধ্যে পঞ্চায়েতের নিজস্ব ল্যাবরেটরি এটা প্রথম। এর মধ্যে যা যা মেশিনারি আছে, আজকেরও অনেক ল্যাবরেটরি আছে সেখানে নেই। যা যা মেশিনারি আছে, এখানে প্লাস্টিক তৈরি করার মেশিনারি আছে, এখানেতে কী বলে কিউব টেস্ট আছে, অর্থাৎ সিমেন্টের যে একটা ঢালাই হবে সে কংক্রিটের, তার কতটা ক্ষমতা আছে, টেনাসিটি কতটা আছে, সেটা ইজিলি ভেঙে যাচ্ছে কিনা সে দেখার মেশিন আছে এখানে। এবং নানা রকম মানে প্রত্যেকটা মেশিন মিলেই উনি আমাকে বোঝাচ্ছিলেন, আমারও ধারণা ছিল না। আমি ক্যালকাটা কর্পোরেশনের এতদিন এমপ্লয়ি, কিন্তু এসব আমাদের ওখানেও ছিল না। ক্যালকাটা কর্পোরেশনে এরকম মেশিন নেই। তো উনি বোঝাচ্ছিলেন যেসব মেশিনারি এখানে উনি জোগাড় করে এনেছেন, কোথা থেকে নানাভাবে এনেছেন, এই জিনিস কোথাও নেই, এখনও পর্যন্ত খুব কম জায়গাতে আছে বলে মনে হয়। এটাই প্রথম। আমি চাইছি এনাকে রেখে যাতে করে এটাকে আমরা আরও উন্নত এবং কার্যকরী করতে পারি। এই সবটা এখনও কার্যকরী হয়নি, এটাকে কার্যকরী করতে পারি। এই যে অর্গানিক সারের যে প্রকল্পটা উদ্বোধন করছে, এই এলাকায় তো কৃষি জায়গা আছে কিছুটা, কতটা উপকারে লাগবে এখানে? মানে এই অর্গানিক আসলে প্রথমে চাষিকে বোঝানো যেটা দরকার। আমরা অর্গানিক চাষের জায়গা, আমি কৃষিমন্ত্রী, আমি জানি কতটা জায়গা আমরা এখন পর্যন্ত করতে পেরেছি। 5 লাখ হেক্টর জমি আমরা অর্গানিক চাষ করছি। 5 লাখ হেক্টর জমি আমরা অর্গানিক চাষ করছি, কিন্তু এখনও চাষিদের মধ্যে একটা প্রবণতা আছে ইনঅর্গানিক সার দিয়ে চাষ করার। ওরা মনে করে অর্গানিকে হয়তো উৎপাদন কমে যেতে পারে। সেটা অনেকে চ্যালেঞ্জ করছে, যারা যে অর্গানিক করছে তারা আজকে অনেকেই চ্যালেঞ্জ করছে যে আমরা দেখিয়ে দেবো যে অর্গানিক ইনঅর্গানিকের মধ্যে পার্থক্য নেই, সমান তারা উৎপাদন দিচ্ছে। প্রোডাকশানটাই তো চাষির কাছে সবচেয়ে বড় কথা। ও তো চাষ করবে না, আমিও করবো না, চাষি করবে। চাষি ভয় পায় যদি আমি অর্গানিক সার দিই তাহলে আমার বেশি উৎপাদন হবে, এই ইনঅর্গানিক সার দিই তাহলে বেশি উৎপাদন হবে। এই ভুলটা তাদের ভাঙিয়ে দিতে হবে এবং প্র্যাকটিসটা আস্তে আস্তে করছি আমরা। এবং আমরা নিজেদের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে অর্গানিক সার নিয়ে নেবো। হ্যাঁ, অনেকে যদি ছাদের উপর চাষ করে তারা কিন্তু এই অর্গানিক সার নেবে, অনেকেই নেবে, বাড়িতেও নেবে। আমি তো আমার বাড়িতে জায়গা নেই, আমার বাড়িতে আপনারা যদি যান অবাক হয়ে যাবেন যে আমি এরা সব গাছে দেখেছি কত টবে কত গাছ করেছি। আমি এখন আজকে গুনছিলাম, একটা লেবু গাছে কটা করে লেবু হয়েছে। লেবু গাছ আছে, পেয়ারা গাছ আছে, আপেল কুলের গাছ আছে, আমার বাড়িতেই আছে। ওই জলের ট্যাঙ্কের ওপরে টব রেখে করেছি। গোলাপ গাছ আছে, সূর্যমুখী গাছ আছে, ডালিয়া ফুলের গাছ আছে, সবই আছে। সেখানে আমি অর্গানিক চাষ করি, আমার বাড়িতে আমি অর্গানিক চাষ করি। এই যে বার্তাটা অর্গানিক চাষ ভালো, এই কৃষকদের কাছে সেটা আমাদের তরফ থেকে শুনুন, আমাদের বিরাট বড় ডিপার্টমেন্ট, আমাদের তরফ থেকে প্রতিনিয়ত, কারণ আলটিমেটলি জেনে সারা পৃথিবীকে কিন্তু অর্গানিকের দিকে যেতে হবে, সারা পৃথিবীকেই যেতে হবে। যেমন আজকাল কবিরাজি ওষুধের ডিমান্ড বেড়েছে না, ঠিক তেমনি আলটিমেটলি অর্গানিকের দিকেই যেতে হবে। কিন্তু সেটা কৃষককে বোঝাতে হবে এবং সেই ধরনের অর্গানিক সার তৈরি করতে হবে যাতে করে কৃষক উপকৃত হয়। কৃষক মারা যাবে আর আমরা অর্গানিক চাষ করবো, তা তো হবে না। এই সাবজেক্টের বাইরে আর একটা সাবজেক্ট পদ্ধতি, যেটা হচ্ছে আজকে কলকাতায় কসবা যেভাবে কৃষকদের শিক্ষকদের ওপর লাঠিচার্জ, এই যে আপনারা বলেন না শিক্ষকদের ওপরে লাঠিচার্জ হলো, আমি তো সারাক্ষণ সকালটা দেখছিলাম ভাই, আমি সকালবেলা দেখছিলাম। আমি তো আপনাদের কাছে বলছি, প্রত্যেকটা মানুষ আমরা বেদনা হতো ওদের চাকরি চলে যাওয়াতে। মুখ্যমন্ত্রীও বলেছেন, তিনিও চ্যালেঞ্জ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া যায়। কিন্তু তারপরের দিনই গিয়ে যদি কেউ
তালা ভাঙে, দরজা ভাঙে, গেট ভাঙে, সেটা কী করে সরকার টলারেট করবে? আমি জানি না কি হয়েছে না হয়েছে, কিন্তু আমি নিজে দেখেছি তালা ভাঙতে, আমি নিজে দেখেছি গেট টপকাতে। তারপরে কি হয়েছে আমি জানি না, তারপরে অফিসের দরজা কেউ ভেঙেছে কিনা আমার জানা নেই। তবে আমি মনে করি তাদেরকেও একটু সময় দেওয়া উচিত। আজকেই সমস্যার সমাধান করে দেওয়া, আজকেই সব কিছু করা সম্ভব তো নয়। পুলিশের কি ধৈর্য রাখা উচিত ছিল? সেটা ওই পরিস্থিতির ওপর, আমি বলতে পারবো না। আপনার বাড়িতে চোর ঢুকেছে, আপনি মেরেছেন কেন? আমি যে বলতে পারবো না। আপনার ধৈর্য করে দাঁড়িয়ে থাকা উচিত ছিল যে যতক্ষণ না চুরি করে নিয়ে যাচ্ছে আমি ধরবো না তাকে। এ তো হয় না, আমি চোর এলেই ধরবেন। তো আমাকে প্রশ্ন হচ্ছে যে কী ঘটনা হয়েছে, আপনি খালি একটা দিক বলছেন, আমি একটা দিকের ওপর উত্তর দিতে পারবো না। আমি দেখবো যে কী ঘটনা ঘটেছে, তারপর সব বলবো। আমি পরিষ্কার মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দল, তাদের কিচ্ছু করার নেই, শুধু রাজনৈতিক মুনাফা নেওয়ার জন্যে, এর থেকে কিছু মানে মাইলেজ নেওয়ার জন্যে এটা করছে। সরকার তো সব দিক থেকে চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট গেছে, সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করেছে। সুপ্রিম কোর্টের একটা অর্ডার যেহেতু হয়েছে, সুপ্রিম কোর্টকে ডিঙিয়ে কিছু করার জায়গা নেই। তো সে সমস্ত দিকে সব দিকে সরকার চেষ্টা করছে। তারপরে তাদের দাবি নিয়ে তারা আন্দোলন করুন। আন্দোলন বন্ধ করার বলার মতো আমার অধিকারও নেই, ক্ষমতাও নেই, কারণ তাদের পেটে আঘাত পড়েছে, তারা করতেই পারে আন্দোলন। কিন্তু আন্দোলনটা আমি মনে করি একটু সংযতভাবে করলে ভালো হয়, কারণ আমাদের সকলের সিম্প্যাথি আছে ওদের প্রতি। যেমন এই যে আরজি করের ব্যাপারটায়, আরজি করে আমাদের প্রত্যেকের সিম্প্যাথি ছিল, কিন্তু যখন রাজনীতি ঢুকে পড়লো তখন আমাদের অনেকের সিম্প্যাথি কমে গেল। কিন্তু আমরা ওই মেয়েটি যেভাবে মারা গেছে, আমরা তো কেউ খুশি হয়নি। ঠিক একইভাবে যে 26,000 লোকের চাকরি চলে গেল, তার কি অল্টারনেটিভ হবে, তারা কিভাবে মাইনে পাবে, তাদের কিভাবে বন্দোবস্ত হবে, তার জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সকলেই সচেষ্ট আছি। সেখানে মুখ্যমন্ত্রী তো প্রাণ দিয়ে চেষ্টা করছেন, একটু সময় তো দিতে হবে আমাদের।